হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আমরা যাচ্ছি কলকাতা থেকে ভাইজ্যাগ। তো এর মধ্যে আমরা ফার্স্ট একটা হল্ট নেব, সেটা নেব পুরী। কলকাতা থেকে পুরী এই পুরো রাইডটাই আমাদের হবে নাইট রাইড। আর এই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আমরা ফ্যামিলি আছি, 4টে বাইক আর সাথে রয়েছে একটা গাড়িও। তো পুরীর রাস্তা রাতে কতটা সেফ এই ভিডিওটা স্কিপ না করলেই পুরোটা তোমরা জানতে পারবে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ আকিয়াঙ্কা। তো এখন বাজে হচ্ছে 8:30 আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো আমরা আজকে যাব হচ্ছে সমুদ্রে, পাহাড়ে যাচ্ছি না। তো বিত্রিসি বাইক গ্রুপ থেকে যাব। চলো, সবাই দাঁড়িয়ে আছে ম্যান্টনে। তো কোথায় যাচ্ছি থাম্বনেলে দেখে বুঝতেই পারছো। আগে আমরা যাব হচ্ছে পুরীতে, জগন্নাথের দেশে, তারপর ওখান থেকে যাব ভাইজ্যাগ। তো চলো, দাঁড়িয়ে আছে সবাই, গিয়ে ওখানে মিট হবে, তারপরে একসাথে ওখান থেকে বেরোনো হবে। তো চলো। তো ম্যান্টনে এসে গেছে, এই যে আমার বাইক, আর পেছনে হচ্ছে পার্থদার বাইক, আর সবাই সি অফ করতে এসছে। আর ওদিকে হচ্ছে ওখানে ত্রিদীপদার গাড়ি আছে, গাড়িতে সবাই রয়েছে। তো চলো একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার গাড়ি, রেডি, পুরো রেডি সেডি গো। আর এখানে সবাই সি অফ করতে এসছে। ত্রিদীপদা, দেবব্রতদা, কমলদা, সুমনদা, ত্রিদীপদা তো যাচ্ছেই সাথে, রমান এসছে, সুজয়দা এসছে। আর পার্থদার বাইকটা খালি দেখো, পুরো হিমালয় বানিয়ে দিয়েছে, মানে পেছনে হিমালয় নিয়ে যাচ্ছে। মনোজদা এসছে। এই যে আমাদের ম্যাডাম, আর এখানে আছেন কাকু, তারপরে হচ্ছে সোনিয়া দি, জিয়া, আর এদিকে কারা তোজো, আর এখানে ছোট্ট মেম্বার। তো চলো, তোমরা এগিয়ে যাচ্ছ, চলো টাটা 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 টাটা। চলো আস্তে আস্তে এগো, আমরা যাচ্ছি, টাটা। মোটামুটি সবাই আসার পরে এবং লাগেজ পুরোপুরি ভালোভাবে পার্থতার বাইকে বাঁধার পরে আর রিন্টুর বাইকে বাঁধার পরে আমরা বেরিয়ে পড়লাম। ওই 10টা সাড়ে 10টা নাগাদ আমরা বেহালা ছেড়ে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। তো এই যে আমরা এসে পৌঁছে গেছি সেকেন্ড হুগলি ব্রিজে। এই সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে যেহেতু কাজ চলছে, তো অনেকটা রাস্তায় এখানে হচ্ছে এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সেই কারণে ট্রাকেদের প্রচুর জ্যাম হচ্ছে। তো তোমরা যদি যাও সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে একটু হাতে সময় নিয়ে যাও। আর তারপরেই হচ্ছে পড়বে সাঁতরাগাছি ব্রিজ। তো সাঁতরাগাছি ব্রিজে তো অ্যাজ ইউজুয়াল সবসময় জ্যাম থাকে। তো মোটামুটি সাঁতরাগাছি টপকাতে তোমার 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। এক্সট্রা হাতে সময় নিয়ে বেরিয়েও, কারণ প্রচুর জ্যাম হচ্ছে রাস্তায়। তো সেটা সাঁতরাগাছি ব্রিজে টপকানোর পরে হচ্ছে কিছু দূর যাওয়ার পর রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। একটা সোজা চলে গেছে হচ্ছে দিল্লি রোড, আর বাঁদিকে যেটা হচ্ছে লেফটটা নিয়ে নিয়েছে ওটা চলে গেছে হচ্ছে মুম্বাই রোড। তো আমরা যেহেতু আজকে উড়িষ্যা যাব, তো ওই জন্য হচ্ছে বাঁদিকে নিয়ে নিলাম মুম্বাই রোড। NH-16 আমরা নিয়ে নিলাম, এই দেখতেই পাচ্ছ পুরো টার্নিং নিয়ে নিলাম। আর যেহেতু রাত্রিবেলা যাচ্ছি, তো সেই কারণে রাস্তার জ্যাম অনেক কম থাকে। হ্যাঁ, ট্রাক থাকে, বাস থাকে, কিন্তু রাস্তার যে নর্মাল যে দিনের বেলা যে জ্যামগুলো হয় সেগুলো অনেক কম পাওয়া যায়। সেই কারণেই আমরা রাত্রে ট্রাভেল করাটা প্রেফারেবল মনে করি। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা সোজা একদম এগিয়ে চলেছি সামনের দিকে। আর আমাদের ফার্স্ট হল্ট হবে হচ্ছে কোলাঘাটে। তো কোলাঘাটে গিয়ে আমরা ওখানে দাঁড়াবো, তো কিছু খেয়ে দিয়ে চা ফা খেয়ে তারপরে এগিয়ে যাওয়ার কথা আছে। এই আমরা পৌঁছে গেলাম হচ্ছে কোলাঘাট ব্রিজে, দেখতেই পাচ্ছ কোলাঘাট ব্রিজ টপকাচ্ছি। তো কোলাঘাট ব্রিজ টপকে ওখানে সামনে দাঁড়িয়ে তো আমরা এখন কোলাঘাটে চলে এসেছি নিউ তারামা হোটেলে। এই দুটো বাইক, একটা বাইক আর একটা পার্সোনাল। আর এই হচ্ছে আমাদের পুরো বাইকের লাইন আপ, 1, 2, 3, 4টে বাইক ফুল লোডেড। আর এখানে একটা গাড়ি আছে, ত্রিদীপদার গাড়ি। তো আমরা কোলাঘাটে পৌঁছে গেছি, বিধ্বস্ত অবস্থা চুলের, কিছু করার নেই। তো এখানে একটু এই যে কফি খেয়ে নিচ্ছি, কফি খেয়ে একটু ফ্রেশ হয়ে যাব। তারপরে একদম সোজা গিয়ে সে দাঁড়াবো হচ্ছে জলেশ্বর টোপলাজাতে নেক্সট স্টপ নেব। তো দেখতেই পাচ্ছ একদম পুরো প্যাকড আপ হয়ে গেছি, ঠান্ডা লাগছে না। আর রিফ্লেকটিভ জ্যাকেটও পরে নিয়েছি, কফিটা মাস্ট। আর এখানে যে কোলাঘাটে দাঁড়িয়েছি নিউ তারামা হোটেলে। তো চলো সামনে যাই, গিয়ে তারপরে ওখানে জলেশ্বরে গিয়ে আবার হল্ট দেবো, একটু চাটা খেয়ে নিই। বেশি কিছু খাবো না, ডিনার করে বেরিয়েছি বাড়ি থেকে। এই যে রাজ,
ভাই ঠান্ডা আছে, কমই আছে মোটামুটি। এই জ্যাকেটটা অনেক সাথ দিচ্ছে। কি স্টিং বা রেড বুল নেবে? না কিছু লাগবে না, চলো খেয়ে নিই আবার সামনে গিয়ে। কোলাঘাট থেকে একটু টপকানোর পরেই দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে। বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে দীঘার দিকে চলে গেছে, আর সোজা গেলে হচ্ছে খড়গপুর, ঝাড়গ্রাম, তারপরে ঝাড়খণ্ড, উড়িষ্যা সব কিছু। তো আমরা সোজা নিয়ে নিলাম, যেহেতু উড়িষ্যা যাব। তো কিছু দূর আসার পরে হচ্ছে ডেবরা টোল প্লাজা পেলাম, এটা আমাদের হচ্ছে 3rd টোল প্লাজা। তো যেহেতু আমাদের বাইক আছে তো সেই কারণে টোল লাগছে না, তো আমরা পাস কাটিয়ে ডেবরা টোল প্লাজা চলে গেলাম সামনের দিকে। তো অনেকটা দূর এখানে আসার পরে এখানে রাস্তার লাইট নেই, পুরোটাই চলছে হচ্ছে হেডলাইটে। আসার পরে দুদিকে রাস্তা মানে দুটো রাস্তা পড়বে। প্রথম হচ্ছে যে টার্নিংটা সেটা হচ্ছে খড়গপুর সিটির ভেতর দিয়ে চলে যাচ্ছে, আর ঝাড়গ্রাম ঝাড়খণ্ড যাওয়ার জন্য প্রথম যে লেফট টার্নিংটা নিতে হয়। আর তারপরে যেটা হচ্ছে ব্রিজের নিচ দিয়ে টার্নিংটা নিতে হয় সেটাই হচ্ছে NH16 যেটা, সেটা নিয়ে নিলে হচ্ছে সোজা একদম উড়িষ্যা চেন্নাই হাইওয়ে যেটা রয়েছে, কলকাতা চেন্নাই হাইওয়ে আমরা ধরে নিলাম। আর এই দেখতে দেখতে হচ্ছে এখানে আমরা খড়গপুর জলেশ্বর যে টোল প্লাজাটা রয়েছে সেটা ক্রস করছি। আমরা খড়গপুর জলেশ্বর টোল প্লাজা ক্রস করে তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর যেহেতু অন্ধকার ছিল রাস্তায় তো সেই কারণে খুব একটা স্পিডে যাচ্ছিলাম না, মোটামুটি ওই অ্যাভারেজ স্পিড 70-85 ধরে এগোচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছি আমরা বেলদা যে এয়ার ফিল্ডটা রয়েছে বেলদার কাছে, তো সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পেলাম, পুরো দুটো ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। তো এই জায়গায় যে বেলদার যে এয়ার ফিল্ডটা রয়েছে মানে এয়ার স্ট্রিপটা যেটাকে বলা হয়, ওখানটা একটু সাবধানে চালাবে, কারণ ওখানে হচ্ছে ব্লাইন্ড স্পট থাকে, ওখানে ফগ লাইটেও দেখা যায় না যেহেতু অনেকটা চওড়া এরিয়া। তো ওখানটা সাবধানে সবসময় রাত্রিবেলা ক্রস করলে সাবধানে ক্রস করবে। তো এই যে দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে জলেশ্বর টোল প্লাজার কাছে। তো জলেশ্বর টোল প্লাজার কাছে এসে আমাদের হল্ট নেওয়ার কথা রয়েছে, তো সেই কারণে ওখানে আমরা দাঁড়ালাম একটু হল্টের জন্য। তো জলেশ্বরে এসে আমরা একটু দাঁড়িয়েছি, এই যে হাইওয়ে, চাটা খাবো একদম এক্সপ্রেসে 130 কিলোমিটার আমরা পুরো টেনে দিয়েছি। কেমন লাগছে ভিডিওটা? কেমন লাগছে? ঠান্ডাটা ভালোই আছে, ভালোই ঠান্ডা আছে, মোটা জ্যাকেট পরে আছি বলে তাই ভালোই ঠান্ডা আছে। ঠান্ডাতে গোপ্রোটা হ্যাং করছে তাই গোপ্রোটা খুলে রেখেছি। আমরা আসবো না ব্লগে, আমরা একদম। আর তো হ্যালো গাইস, বংদা তো ঠান্ডাই লাগছে না, পুরো হট পার্টি ওয়্যার পরে চলে এসেছে। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। ঠান্ডায় ফেটে যাচ্ছে পার্টি ওয়্যার পরে, আর বলে লাভ নেই। আর আমরা মোটা পরে তাও ঠান্ডা লাগছে। ঠান্ডা আছে 2টো বাজে এখন, 2:10 এখন 2:10 বাজে। এরপরে একটা ভালো জায়গা থেকে দাঁড়াতে হবে, এরপর আমরা 100 কিলোমিটার গিয়ে তারপর হ্যাঁ 100-120 যাবো তারপর। চলো আবার এখন দাঁড়াবার কোনো প্ল্যান ছিল না আমার, আমি দাঁড়ালাম শুধু হচ্ছে কি তোদের জন্য, একসাথে রিগ্রুপ হয়ে যাবো, তাহলে কি রাত্রিবেলা রাস্তা তো একসাথে গেলে সুবিধা। চলো এখন আমরা দাঁড়িয়ে চা খেলাম, ফ্রেশ হলাম, সব লেডিসরা ওয়াশরুম গেল, তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। তো রাত্রিরে যতটা চালানো মানে সেফ ততটাই ডেঞ্জারাস, কারণ এখানে রাত্রিবেলা বড় বড় ট্রাক যায়, বাস যায়, আর যেহেতু ফগও থাকে রাস্তায় তো অ্যাক্সিডেন্টের চান্সেস অনেক বেড়ে যায়। তো আজকে আমরা মোটামুটি 500 কিলোমিটার মতো রাইড করছি কলকাতা থেকে পুরী। তো হাফ রাস্তায় এসছি, এখনও 250 থেকে 300 কিলোমিটার বাকি রয়েছে। তো ভদ্রক অবধি রাস্তা খুবই খারাপ, খড়গপুর থেকে ভদ্রক অবধি রাস্তা খুবই খারাপ, প্রচুর ডাইভারশন রয়েছে। আর এরকম এই যে দেখতে পাচ্ছি লরি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে পাশে, আর এরকম সাইড চাপে লরিগুলো অনেক জায়গায় আছে, এখানে ওয়ান ওয়ে রয়েছে ডাইভারশনের কারণে। তো ওই জন্যে দেখে শুনে খুব সাবধানে চালাতে হচ্ছিলো রাত্রিবেলাতে। তোমরাও যদি রাত্রিবেলা ট্রাভেল করো দেখে শুনে ট্রাভেল করো। ভদ্রকের পর থেকে রাস্তা মানে যথেষ্ট ভালো। এই যে ক্রস করে আমরা ঢুকে গেলাম, এই একটা টোল প্লাজা পড়বে ছোট্ট মতো, এটা ক্রস করেই আমরা ভদ্রক সিটির মধ্যে ঢুকে যাব, মানে সিটিতে ঢুকবো না, সিটি বাইপাস করে আমরা বেরিয়ে যাব। আর এরপর থেকে রাস্তা যথেষ্ট ভালো। তো কিছুটা রাস্তা তোমাদেরকে একটু কষ্ট করে আসতে হবে, তারপর থেকে একদম পুরো, যেহেতু এটা চেন্নাই হাইওয়ে হাইওয়ে 16, তো ভদ্রকের পর থেকে একদম রাস্তা ভালো। এখানে মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু, ওই চার বিস্কুট খাচ্ছিলাম, ফ্রেশ হচ্ছিলাম, ওখানে একটা ডগি এসেছিলো আমাদের সঙ্গে খেলা করছিল। তো এই দেখতে দেখতে একদম ভোরের আলো ফুটে গেল, আর আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে টাঙ্গি টোল প্লাজাতে। তো টাঙ্গি টোল প্লাজা যেহেতু আমাদের বাইক আছে তো ওখানে টোল লাগলো না, তো সেটা ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আর যেহেতু মানে শীতকাল ছিল তো হালকা হালকা একটা কুয়াশার লেয়ার ছিল, অতটা মানে এক্সপেক্টেড যেরকম ফগ সব জায়গায় পড়ছে সেরকম পাইনি, ফগ মোটামুটি কমই ছিল রাস্তায়, সেই কারণে আমাদের সুবিধাই হয়েছে চালাতে।
তো এই একটা আমরা এখন ব্রিজ ক্রস করছি। তো ব্রিজটা ক্রস করার পরেই হচ্ছে প্রথম আমরা দেখতে পেলাম সূর্যের আলো, আর সূর্যের আলোর সঙ্গে সঙ্গে আমাদের চোখে পড়লো হচ্ছে উড়িষ্যার পাহাড়। পুরো মনটা একদম খুশ হয়ে গেল। তো এরকম করে চালাতে চালাতে আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে পিপলির কাছে। এই যে এখানে লেখা রয়েছে ওয়েলকাম পুরী 42 কিলোমিটার। তো সেখানে একটু ফটোশ্যুট করে তারপরে আমরা এসে একদম সোজা ঢুকে গেলাম সি বিচে। তো এই যে মেরিন ড্রাইভে আমরা এখন চলে এসেছি। তো আমাদের হোটেল বুকিং ছিল না, সেই কারণে আমরা লাইট হাউসের দিকে এগিয়ে গেলাম হোটেল খুঁজতে। তো ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি। তো এই হোটেলটায় কথা বলেছি, আরেকটা হোটেল দেখতে গেছে, এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তো যদি আর কোনো হোটেল না দেখি, একটা দেখতে গেছে আজ, ওটা না হলে এই হোটেলটায় ঢুকিয়ে দেবো। ভালোই পার্কিং জায়গাও রয়েছে, সব রয়েছে। তো খুবই বিধ্বস্ত অবস্থা, বুঝতেই পারছো। এবার ফ্রেশ হয়ে আমাদেরকে পুজো দিতে যেতে হবে। তো আমরা হোটেল গোপীনাথে আজকে স্টে নিয়েছি। এখানেই ফার্স্ট ফ্লোরে রুম আছে, এদিকে একটা অ্যাপার্টমেন্ট আছে আর এদিকে একটা অ্যাপার্টমেন্ট আছে। 2200 টাকা করে বলছিল, তো 1200 টাকা করে রুম পেয়েছি। আর এখানে রেস্টুরেন্টও রয়েছে, রাজলক্ষ্মী রেস্টুরেন্ট। তো আমরা এখন একটু টিফিন করে নিই, কারণ কালকে থেকে কিছু খাওয়া হয়নি। তো ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে চান করে পুজো দিতে যাবো। চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। তো আমরা এখন একটু বেরোচ্ছি, সমুদ্রে যাবো। সমুদ্রে গিয়ে গাড়ি ভেতরে তুলে দিয়েছে, চান করবো, দেখা যাক কি হয়। চলো যাই, সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এসে গেছি সি বিচে। হোটেলের উল্টো দিকে ছিল গেট এক্সিট, কিন্তু আমরা না জানার জন্য পুরো এক রাউন্ড ঘুরে এলাম। তো আমরা বিচে এসে গেছি। এই যে প্রিয়াঙ্কা পুরো একদম কালারফুল গার্ল হয়ে গেছে আজকে। আমাকে দেখা যাবে না, এত বেশি হাইলাইট, ড্রেসে হাইলাইট, মুখটা পুরো কালো লাগছে। তো 3টে নাগাদ আমরা পুজো দিতে গিয়েও 3 থেকে 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড ভিড় হয়েছিল, সেদিনকে একাদশী সামথিং কিছু ছিল, শনিবার ছিল। তো লোকাল লোকেরা এসেছিলো অনেকে পুজো দিতে, সেই কারণে আমরা পুজো দিতে পারিনি, মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো জগন্নাথ দেবের দর্শন পেলাম না। তো মন্দিরে দর্শন করে নমস্কার করে ওখানে ভোগ নিয়ে আমরা ফিরে এসেছিলাম হোটেলে। তো কিছু করার নেই, জগন্নাথ দেব দর্শন দিলেন না। পরের বার দেখা যাবে, যদি জগন্নাথ দেবের ডাকেন নিশ্চয়ই হবে। চলো ডিনার কমপ্লিট। কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলাম, কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি। তো এবার আমরা শুয়ে পড়বো, কালকে একদম ভোর ভোর বেরোবো। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়। টাটা। এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি কোনো মতামত আপনাদের জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে তা জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই, সি ইউ সুন।